সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে একটা ছাদের ব্লগ দেখাচ্ছি। চলো কিছু দেখাবো, মানে অনেক অপেক্ষার পরে হলো। আগে তো লাগানোর সঙ্গে সঙ্গে হয়ে যেত, এবার জানি না কি হয়েছে, বুঝতেই পারলাম না। মানে অনেক অপেক্ষা করেছি, অনেক, মানে ভাবতে পারবে না। চলো, মানে অনেক অপেক্ষার পরেও যে হয়েছে এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। প্রতিবারই কিন্তু হয়, কিন্তু কোনোবার এরকম হয় না, কিন্তু কী জানি কী হয়েছে, কী জানি বুঝতেই পারলাম না। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমি কিসের কথা বলছি। এই দেখো বন্ধুরা, তোমরা কিছু দেখতে পাচ্ছ কি না বলো। বিশ্বাস করবে না, এবার যে মানে কত যে অপেক্ষা করতে হয়েছে তোমাদেরকে কি বলবো। এবার কিন্তু প্রচুর পরিমাণে মানে লাউয়ের কড়া বেরিয়েছিল, কিন্তু কিছুতেই টিকাতে পারছিলাম না। জানি না কি প্রবলেম, কেননা এরকম কিন্তু কোনোবার হয় না। এই ফার্স্ট টাইম কিন্তু আমার সাথে এরকম হলো। আমি তো খুব মনে হয় মানে কি বলবো, দেখো আরও বেরিয়েছিল, তাও আরও 2-3টে বেরিয়েছিল। তাই ভাবছি গাছটা হয়তো ছোট, এই কারণে না কি জানি প্রবলেমটাই বুঝতে পারছিলাম না। তারপর আমি কি করলাম, আরও যেই 2-3টে বেরিয়েছিল ওগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম, কেননা হবে না এইটুখানি। মানে টবটাও তো ছোট্ট, দেখো না এইটুখানি টবটা, তার মধ্যে আবার আরেকটা গাছও বেরোচ্ছে। ওই জন্য আর করলাম না, মানে রাখলাম না। কিন্তু চলো, শেষমেশ আমার মনটা রেখেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, বুঝলে। প্রায় মানে এত ডিস্টার্ব হয়ে গেছিলাম, কি বলবো জানো, মনে হচ্ছিল কি কেঁদেই ফেলবো, কেননা মানে খুব মানে যত্নের সঙ্গে এদেরকে আমি মানে করি, মানে তোমাদেরকে বোঝাতে পারবো না। যখন লাগাই সারাটা দিন মনে হয় কি মানে এরই পিছনে আমি থেকে যাই, মানে কী বলবো। মানে খুব খুব বেশি প্রেম, এত প্রেম ভালো না। মানে পেড় পদার প্রতি যে এত প্রেম হওয়া ভালো না। এই একটা দেখো কবের থেকে এরকম হয়ে আছে, ফুটবে, কিন্তু কি বলো তো, মানে মনে হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে না, এই কারণে হচ্ছে না। উপরেও আরেকটা লাউ গেছে, দেখাচ্ছি তোমাদেরকে, চলো দেখবে। কিন্তু পাতা নেই কি এবার কি হলো, কিছুই বুঝতে পারলাম না আমি। ওই গাছটাতে তো মানে তোমরা বিলিভ করবে না, মানে কত যে লাউয়ের কড়া বেরিয়েছে, মানে বিশ্বাসের বাইরে। এখনও দেখাচ্ছি, চলো। এখনও দেখো অনেকগুলো, আর দেখো এই যে একটা কীরকম হয়েছে, এখনও দেখো লাউয়ের মানে কড়া অনেক কড়া, কিন্তু জানি না কেন, দেখো এখনও এখানে কতগুলো দেখতে পাচ্ছ তোমরা। কি জানি এবারের প্রবলেমটা বুঝতে না। আর গাছটা তো অনেক ছোট বললে হবে না, গাছটাও দেখো এই যে টব আর এইটুখানি গাছ, ব্যাস এখান থেকে এইটুকু, এর মধ্যে যে এত এত বেরোচ্ছে পারলাম না, এত বেশি মানে লাউয়ের কড়া কেন বেরোচ্ছে আর হচ্ছে না। আগে কিন্তু আমার কি বলতো, একটা দুটো যাই বেরোতো, মানে ওটা একদম টিকে থাকতো, কিন্তু এগুলো মোটামুটি টিকছেই না, এত বেরোচ্ছে অথচ টিকছে না। আমার দেখো গোলাপ গাছে গোলাপ বেরোচ্ছে, এই গোলাপ গাছটা এখন ঠান্ডার সময়, গরমের সময় তো, তাই এগুলো একদম ছোটো কথা নেই কেমন হয়, কিন্তু খুশবু একদম মারাত্মক খুশবু। এগুলো তো দেখো বৃষ্টিতে এখন কত শুনেছি, কিন্তু এগুলো সবচেয়ে বেশি ঠান্ডার সময় খুব ভালো হয়। চলো ঠিক আছে, আর দেখান পুরো ঘেমে একদম জল হয়ে গেছি, আর বেশি করি না। বৃষ্টিতে মনে হয় সব গাছগুলো একদম নষ্ট হয়ে যেত। এই ফুল গাছটা দেখো, এটা একটা কী ফুল গাছ বলে, কাঠফুল না কি বলে, কড়িগুলো এত সুন্দর বেরোচ্ছে, অথচ সব কড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি কী বলবো, শুধু নষ্টই হয়ে যাচ্ছে। বৃষ্টির কোনো মাথা মুন্ডু বুঝতেই পারছি না। বৃষ্টি হলেও দোষ, না হলেও দোষ, আমাদের কোনো কিছুতেই শান্তি নেই। চলো ঠিক আছে, আর বেশি বড় করলাম না। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। লাউটা দিয়ে কী দিয়ে হবে সবাই কমেন্ট করে বলবে। আমার তো ইচ্ছা ইলিশ মাছের মাথা দিয়ে, তোমরা একটু কমেন্ট করে বলবে তো ওটা কী দিয়ে বানাবো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ব্যাস এইটুকুই।